যে একত্রে একাধিক মুযহাব পালন করা যাবে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। যে একত্রে একাধিক মুযহাব পালন করা যাবে কি? একই ব্যক্তি একত্রে বিভিন্ন মুযহাবের বিভিন্ন মাসলা পালন করতে পারবেন না। এই মুযহাবের কিছু ওই মাযহাবের কিছু পালন করা নিষিদ্ধ, এই ফতোয়া শুনেছেন তিনি। আসলে সঠিক বিষয় কোনটি সেটা তিনি জানতে চেয়েছেন। আসল বিষয় হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুযহাব সৃষ্টি করে যান নাই। মুযহাব তো আমাদের দেশে 4 মুযহাব বলা হয়, আসলে অসংখ্য মুযহাব। হানাফি মুযহাব, হাম্বলি মুযহাব, মালিকি মুযহাব, শাফি মুযহাব, আহলে হাদিস মুযহাব, সালাফি মুযহাব, এই মুযহাব সেই মুযহাব, অনেক মুযহাব আছে। মুযহাব লোকেরা তৈরি করেছে। মুযহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করে যাননি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম পালন করাকে সহজ করে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা দ্বীনকে সহজ করে উপস্থাপন করো, সহজ করে পেশ করো, কঠিন করো না। দ্বীনকে কঠিন করে মানুষের সামনে পেশ করো না, তাহলে মানুষ দ্বীন থেকে সরে যাবে। আর একটি বিধান আছে ইসলামের, মূল নীতি সেটা হচ্ছে যেসব বিষয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে, একই মাসালায় একাধিক মত আছে, সেসব ক্ষেত্রে আলেমরা, একজন জ্ঞানী লোক যিনি বিভিন্ন মত জানেন, বিভিন্ন মুযহাবের মত জানেন, বিভিন্ন ইসলামী স্কলারদের মত জানেন, অতীতের ইমামগণের মত জানেন, কে কি মত দিয়েছেন সেটা তিনি জানেন, এরকম আলেম যারা আছেন সেই সব আলেমদের উচিত তার বিবেক, তার এলেম, তার গবেষণা, তার চিন্তা অনুযায়ী কোনো বিষয়ে যদি 3টা মত থাকে, এই 3টার মধ্যে কোনটা বেশি যুক্তিসঙ্গত, কোনটা বেশি কোরআন হাদিসের বেশি নিকটে, কোরআন সুন্নাহর স্পিরিটের অধিকতর কাছাকাছি, এটা যদি তিনি বিশ্লেষণ করার যোগ্যতা রাখেন, তাহলে তিনি কোন মুযহাবের এটা বিবেচনা করার কোনো প্রয়োজন নাই। তিনি যে মতেরই হোক না কেন, যে মুযহাবেরই হোক না কেন, যে ইমামই মত দিয়ে থাকুন না কেন, তিনি যেটা কোরআন সুন্নাহর স্পিরিটের অনুকূলে পাবেন, কোরআন সুন্নাহর সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ পাবেন, অধিকতর যুক্তিসঙ্গত পাবেন, সেটা তিনি পালন করবেন। এটাই তার জন্য কর্তব্য, এর খেলাফ করা তার জন্য অনুচিত। সুতরাং যারা আলেম তাদের জন্য একসাথে একাধিক মুযহাব পালন করতে কোনো সমস্যা নেই। এবং এটার উদাহরণ আছে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম ছিলেন এবং তার ছাত্ররা ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তারা অসংখ্য মাসালার ক্ষেত্রে তাদের ওস্তাদের মতের খেলাফ করেছেন, অন্য মত অনুসরণ করেছেন। তারা নিজেরা বড় আলেম ছিলেন, তারা তাদের বহু সংখ্যক মত শাফি মুযহাবের সাথে মিলে যায়, ইমাম মালিকের মুযহাবের সাথে মিলে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতের সাথে মিলে যায়। এই যে পার্থক্য হয়েছে, এই পার্থক্য হয়েছে এলেমের কারণে, জ্ঞানের কারণে। তারা দেখেছেন এই মতের সাথে ওই মতটা কোরআন হাদিসের অধিকতর নিকটে, দলিলের অধিকতর নিকটে, সেই জন্য তারা তাদের ইমামের মতকে গ্রহণ না করে অন্য মত গ্রহণ করেছেন, যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী অধিকতর বিশুদ্ধ। সেজন্য ইসলামের নিয়ম অনুযায়ী যারা আলেম থাকবেন, যারা জ্ঞানী থাকবেন, যারা দ্বীন ইসলামের, যারা শরীয়তের জ্ঞান রাখবেন, তারা একই মুযহাবের মধ্যে নিজেকে কোঠরিবদ্ধ করে রাখা অনুচিত, এবং এটা কোনো অবস্থাতেই উচিত হইতে পারে না। বরং যে মুযহাবের যে মতকে কোরআন সুন্নাহর স্পিরিটের অধিকতর কাছাকাছি পাবেন, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যে মতকে পালন করা মুসলিমদের জন্য কোরআন সুন্নাহর দিক থেকেও সঠিক এবং পালন করাও সহজ, সেটাই পালন করবেন। এটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং এটাতে কোনো নাজায়েজের কিছু নেই, বরং এটাই কল্যাণকর মুসলিম উম্মার জন্য, এবং এটাই ইসলামের বিধান।
আল্লাহ তাআলা ইসলামের সঠিক বিধান পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।